শীতের সময় পিঠা খেতে কার না ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কোনো রকম চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার পিঠার রেসিপি। অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো থাকে না, তাই আপনারা চাইলে সুজি দিয়ে একদম পারফেক্ট পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু আমি নেড়ে নিয়েছি। দুধটা যখন একটু ফুটে যাবে তখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ সুজি। এখানে আমি 1.5 কাপ দুধের জন্য 1 কাপ সুজি নিয়েছি। লো টু মিডিয়াম হিটে রেখে সুজিটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। একদম হাই ফ্লেমে দেবেন না, লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে নাড়তে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়ার পরে দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে এসছে। তারপরে এবার আমি ঢাকনাটা বন্ধ করে লো হিটে রেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে খুলে দেখছি এটা আমার হয়ে গেছে। প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে পুর বানানোর জন্য এখানে আমি কড়াতে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা যখন গলে যাবে এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দেব। সুজিটা আমি হালকা করে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 1 বাটি কোরানো নারকেল। আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা দিয়ে সুজির সঙ্গে হালকা করে নেড়ে নেব। দেখুন আমার কিন্তু নাড়া হয়ে গেছে। তারপরে এখানে 1 বাটি নারকেল কোড়ার সঙ্গে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। গুড়টা আপনাদের কাছে না থাকলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড়টা কিন্তু একদম গলে গেছে। লো হিটে রেখে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। এলাচ পাউডার আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার কিন্তু নারকেলের পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। প্লেটে করে উঠিয়ে নেব। এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব গরমও নেই আর খুব ঠান্ডাও হয়ে যায়নি। এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। 5 থেকে 6 মিনিট একদম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন একদম কিন্তু স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। তারপরে যে আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম অল্প একটু নিয়ে খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে নেব, নাড়ুর মতো। দেখুন এইভাবে কিন্তু নাড়ুর মতো শেপ দিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি। তারপরে আমি অল্প একটু লেচি কেটে নেব। খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে এরকম একটা খুলি তৈরি করে নেব। খুলির মধ্যে যে নারকেলের নাড়ুটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে রাউন্ড করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু রাউন্ড করে নিতে হবে। আমার একটা হয়ে গেছে, আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে নেবেন। রাউন্ড শেপ দিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। 1 লিটার লিকুইড দুধ নিয়েছি আগে থেকে জাল করে। তারপরে দিয়ে দেব হাফ বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব দুধের সঙ্গে, যাতে গুড়টা গুলে যায়। দেখুন আমার কিন্তু গুড়টা গুলে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দেব 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম। অল্প অল্প করে দিয়ে দেব, একসঙ্গে দেবেন না। অল্প অল্প করে দিয়ে হালকা করে নেড়ে নেবেন। এইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে এগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। হালকা হাতে এরকম করে নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে।
এরকম হালকা হাতে নাড়তে থাকতে হবে। আপনারা কিন্তু এইরকমভাবে সুজি দিয়ে দুধ পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। দুধের শিরাটা এইরকম থাকবে, এটাকে বন্ধ করে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা টেনে নেবে। পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আর দুধের শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পিঠাটা কতটা নরম হয়েছে দেখুন, আমি চামচ দিয়ে কেটে দেখালাম। এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।